করেছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন, যেখানে আসলে রেল ক্রসিং হওয়ার জন্য যেখানে একটি যে অ্যালার্ম বাটন যে প্রেস করা হয়, সেটি দেখে আসলে তারা আসলে সংকেত পেয়ে যান। এই যে সিগন্যালিং যে অ্যালার্ম বাজার যে একটি ডিভাইস রয়েছে, সেটির মাধ্যমে তারা সিগন্যাল পেয়ে যান এবং আসলে তার মাধ্যমেই তারা আসলে চারপাশে এখানে টোটাল 12 জন যে কর্মরত যে গেট কিপার রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে এখানে আমরা সহজে ছুটি পাই না এবং তারা আসলে সার্বক্ষণিকভাবে তারা যেখানে আসলে দায়িত্ব পালন করে থাকেন এবং তারা আসলে টোটাল 8 ঘন্টা আসলে এই পাশেই যে ঘণ্টিঘর রয়েছে, সেখান থেকে তারা আরও পাশে যে একটা জায়গায় সিটিং প্লেস রয়েছে ওপেন, সেখান থেকে তারা ডিউটি করেন এবং তার ঠিক পাশেই আসলে ঠিক রয়েছে একটি লাল যে ঘণ্টিঘর। এই ঘণ্টিঘরে তারা আসলে যেখানে বসার সময় পান না, বাট তারা যেখানে অনেকটা আসলে উন্মুক্ত যে পরিবেশ, সেখানে যে ঝড় বৃষ্টির সময় তারা এখানে বসে ডিউটি করে থাকেন। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে আসলে মালবাহী যে ট্রেন সেটি আসলে ছুটে চলছে এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানে 12 জন যে টোটাল যে গেট কিপার রয়েছেন, সেই গেট কিপাররা সর্বদা এখানে সজাগ থাকেন কখন ট্রেন আসবে এবং সেজন্য তারা এই যে ফাঁকা জায়গাতে রয়েছে, সেখানেই তারা আসলে অপেক্ষমান অবস্থায় থাকেন যে কোনো পরিস্থিতি সামনে দেওয়ার জন্য। ঠিক যেমন দেখছি আপনারা ঢাকায় এবং এই পাশ থেকে যে একটি মেইন যে জায়গা রয়েছে এবং এই সড়কটি পার হয়ে বেসিক্যালি ঢাকায় ঢোকে এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ব্যস্ততম একটি রেল ক্রসিং, যেটিকে আসলে যেটি এখানে পরিচিত। এবং প্রদর্শক, ঠিক সেটি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে চতুর্মুখে চারপাশে আসলে দেখছেন যে একটিকে আসলে রেল ক্রসিংয়ের মাধ্যমে বন্ধ করে যে এখানে বন্ধ করে দেওয়া রয়েছে এবং এই এফডিসি রেল ক্রসিংয়ের যে চারপাশে এই পাশে রয়েছে দুইটি যে গেট রয়েছে এবং ঠিক তার পাশে আরও রয়েছে দুইটি গেট রয়েছে কারওয়ান বাজারের ওই পাশে। ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং 12 জন যে গেট কিপার সর্বদা যেখানে যে তারা আসলে তাদের দায়িত্ব পালনে ভূমিকা রাখেন, ঠিক সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক যেমনটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, যেখানে গেট কিপারদের যে কার্যপ্রণালী, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার যারা দায়িত্ব পালনরত রয়েছেন, ঠিক তাদের একজনের সঙ্গে আমরা কথা বলে জানতে চেষ্টা করব তাদের যে সুখ দুঃখের যে গল্প, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব রেল নিউজের মাধ্যমেই। সঙ্গেই থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সোহাগ শরীফ। তো আপনি এখানে কি হিসেবে কর্মরত রয়েছেন? আমি গেট কিপারের দায়িত্বে আছি। তো এখানে টোটাল কতজন গেট কিপার রয়েছেন আপনারা? 12 জন আছি আমরা টোটালে। ও আপনারা কি কোনটা করে শিফট 4 জন করে প্রতি? আপনারা কি সবাই কি সরকারি রাজস্ব? 6 জন রাজস্ব আর 6 জন আছে মাস্টার রোলে রয়েছেন। আসলে ভাইয়া, এখানে কি আপনাদের ঘন্টি করে কি আপনারা কখনো কি বসেন না, নাকি এখানে বসে সবসময় দায়িত্ব পালন করেন? বসলে আমরা ওখান থেকে আইয়া ডিউটি করতে পারি না, কারণ এই জন্য আমরা এখানে ছাত্র উঠাইয়া আমরা কোনো নিজ ব্যবস্থায় আমরা তুলে আমাদের ডিউটির স্বার্থের জন্য, মানুষের স্বার্থের জন্য এখানেই থাকি। জি। আপনাদের বেতন ঠিক মতন দেয় নাকি? হ্যাঁ, আমরা বেতন ঠিক মতন পাই, রাজস্ব বেতন আমরা প্রতি মাসের 1 তারিখে। এবং আপনাদের ছুটি কি কোনো ছুটি হয় আপনাদের? আমাদের ছুটি বর্তমানে ছুটি দিচ্ছে না, আমাদের সিএল ছুটি আছে, এলইবি ছুটি আছে, কোনো ছুটি পাচ্ছি না এখন বর্তমানে কোনো ছুটি পান না? না, আমাদের অসুখ পসুখ মাথা মনে করেন কোনো সমস্যা হইলে বাড়িঘর আছে, ই আছে, আমরা কোনো ছুটি পাই না। এবং কোনো রিস্ক ভাতা পান আপনারা নাকি রিস্ক ভাতা পান না? ঝুঁকি ভাতা কি পান? কোনো ছুটি ভাতাও পাই না আমরা। ঝুঁকি ভাতাও কি পান না? ছুটি ভাতা, ঝুঁকি ভাতা কিছুই পান না? ঝুঁকি ভাতা কোনো ভাতাই পাই না আমরা। 8 ঘন্টা ডিউটি, ফিক্স বেতন দেয়। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা জানলাম তাদের সাথে কথা বলে, এখানকার যারা গেট কিপার রয়েছেন তারা আসলে তাদের আসলে বেসিক্যালি যে ছুটি থাকে, তাদের যে বাৎসরিক একটি ছুটি থাকে এবং তাদের যে বিভিন্ন যে উৎসবগুলোতে ছুটি থাকে, আসলে তারা কখনোই কোনো ছুটি পেয়ে থাকেন না। তারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে তারা সবসময় আসলে কর্মরত রয়েছেন এবং মানুষের জীবনের যে ঝুঁকি নিয়ে আসলে তারা
তাদের জীবনের ঝুঁকি নিয়ে সবসময় মানুষের জীবনের সেফটির জন্য তারা দিনরাত 24 ঘন্টা আসলে যেখানে কর্মরত থাকেন, এবং যেখানে ওভারঅল যে 12 জন যে কর্মী রয়েছেন সেই 12 জন কর্মীরা তারা আসলে 6 জন যেখানে রয়েছেন প্রকল্পের আওতাধীন, এবং আর 6 জন রয়েছেন যারা সরকারের রাজস্বভুক্ত এবং সরকারিকরণ যাদের চাকরি সরকারিকরণ হয়েছে, ঠিক তারা আসলে এখানকার যে 8 ঘন্টা শিফটিং ডিউটিদের মাধ্যমে তারা ঠিক যেমনটি বললেন যে তারা আসলে ওয়ান আফটার ওয়ান তারা তাদের দায়িত্ব পালন করে থাকেন। এবং এটি যেহেতু ঢাকার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত, সে কারণে আসলে সবসময় এখানে অনেক সেন্সিটিভ যে জায়গা রয়েছে, সেটির কারণেই তারা যে এখানে আসলে যে 8 ঘন্টা আসলে তারা ডিউটি পালন করে থাকেন। এবং আমরা ঠিক আরও একটি ব্যাপার তাদের কাছে জানতে চেষ্টা করব যে তারা আসলে সিগন্যালিংটা কীভাবে পেয়ে থাকেন। ভাই, আর একটা কোশ্চেন ছিল আপনার কাছে, আচ্ছা এখানে যে ট্রেন যে আসে আপনারা আসলে কিভাবে সিগন্যাল কিভাবে পেয়ে থাকেন? আমরা ওই যে একটা বেল বাজে 1 কিলো দূরের থেকে, তখন বেল বাজে বেলটি, ওই বেলটি লাল বেলটি, লাল বেলটা, ও এই বেলটা আমরা বাজলে 1 কিলো দূরের থেকে আমরা গেটটা ফালাই, 1-2 মিনিট লাগে গাড়ি আসতে। ও গেট বাজার সঙ্গে সঙ্গে সব। এরপর গেট ফালানো হলে অনেক মানুষ পাবলিক আমাকে গালাগালি করে, অনেক টাইমে অনেক কিছু হয়, জাম লাগলে গেট ফালাইতে হয়, এমনি গাড়ি না থাকা অবস্থা জাম লাগলে বহু গেট ফালাইতে হয়। এই যে এখন আমরা জাম লাগছে রোডে, গেট ফালাইতে হবে, আমার লাইন পরিষ্কার রাখতে হবে। জ্যাম লাগলে আসলে লাইন ক্লিয়ার রাখার জন্য আপনাদের আমরা গেট ফালাইতে হয়, জাম লাগলেও আমাকে গেট লাইনটা পরিষ্কার রাখা লাগে, যে ইনস্ট্যান্টলি যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে। আসতে পারে, আমরা সতর্ক থাকতে হবে, এই জন্য আমরা সতর্ক। এবং ভাই আপনাদের এখানে কোনো টেলিফোন আছে? টেলিফোন ছাড়া টেলিফোন আমার আপলাইনে গেটে গুন্ডি করে আছে, এই পাশে নাই। কেটি সিস্টেম আছিল, লাইন কাটতে পারতাম, এটা এই পাশে নাই, ওই পাশে আছে, শুধু একটি রয়েছে। এখানে একটি প্রবলেম হয় মনে হয় আপনাদের, যেহেতু একটি প্রবলেম তো হবে, চাকরি করলে ডিউটি করলে এটা নিতে হবে না। আমরা সবসময় ঝুঁকিপূর্ণ তো থাকি, ঠিক আছে, কিন্তু তারপরে আমরা সতর্ক। এবং আপনাদের কি সব সময় বেল বাজে নাকি অনেক সময় কারেন্ট থাকলেও বাজে নাকি কারেন্ট থাকে? বৃষ্টি বেশি পড়লে, পানিতে লাইনে পানি উঠলে তখন বেলটা ডাইরেক্ট হয়ে যায়, তখন আমাকে বেশি সতর্ক থাকা লাগে। ডাইরেক্ট হয়ে যায় মানে বেল বাজে না? ডাইরেক্ট বাজে মানে বাজতেই থাকে। ও, বাজতেই থাকে। পানি বেশি হলে যেরকম অলওয়েজ রেল গেট পার হয়ে পানি থাকে, তখন ওই আপলাইন একটা ফেল থাকে। ডাউনলাইন একটা স্টেশন পার হইলে পানি থাকে, অনেক পানি থাকে, তখন ওই পানি থাকা অবস্থায় আমাকে বেল ডাইরেক্ট হয়ে থাকে, তখন একটু ঝুঁকিপূর্ণ থাকে। আপনারা কি মানে আর একটা টেলিফোনের দাবি করছেন, যা একটা টেলিফোনের ভালো? টেলিফোন এই স্যার একটা টেলিফোন, একটা চাবি আছে ক্যাটালগ হিসাবে, এই চাবিটা যদি থাকে তাহলে আমাদের জন্য আর একটু ভালো হয়। ধন্যবাদ ভাইয়া। বলতে চাচ্ছেন? না, আমরা তো মা বাবা আছে, আমাকে ভাই বোন আছে, বউ পোলাপান আছে, আমরা তো বাড়ি ঘর যাইতে চাইলেও যাইতে পারতাছি না, ঈদেও আমরা বাড়ি যাইতে পারতাছি না, এই অবস্থা। আমাকে তো ছুটি অনেক দরকার, সবারই ছুটি দরকার। লাস্ট কবে ছুটি কাটিয়েছেন? 1 বছর আগে ছুটি কাটাইছি। আর 1 বছর ধরে আপনাদের পরিবার পরিজন কি এখানে থাকে নাকি গ্রামে? বর্তমানে এখানে আনতে হইতাছে, কিচ্ছু করার নাই, আমরা ছুটি পাচ্ছি না, জ্বর হইলেও ছুটি পাচ্ছি না, এখানে অসুখ নিয়ে ডিউটি করতে আসে, অনেকে জ্বর নিয়ে ডিউটি করতে আসে, কোমরের সমস্যা, ছুটি দরকার হয়, সবারই ছুটি দরকার হয়, আমাদের তো ছুটি নেই, স্যারেরা বলে আমাদের ছুটি নেই। ধন্যবাদ ভাইয়া। বিশেষ করে ছুটিটা একটু প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে যে রেলকর্মী তিনি জানালেন, তারা আসলে ঈদ পার্বণ আসলে কখনোই কোনো ছুটি পান না তারা, এবং তারা আসলে এই ছুটির জন্য তারা আসলে আবেদন করেছেন, কেননা তারা তারা লাস্ট 1 বছর আগে যে ছুটি কাটিয়েছেন, বাট এর ভিতরে আর কখনো তিনি কোনো ছুটি কাটান নাই। তাদের যে সকল পরিবার পরিজন রয়েছেন তাদের কাছে আসলে তারা দেখাও করতে পারেন না, এবং তারা যে জ্বর এবং বিভিন্ন রোগে অসুখে ভুগলেও তাদের এই অসুস্থতা নিয়েই আসলে তাদের এই ডিউটি করতে হয়। প্রিয় দর্শক, ঠিক যেমন যে আসলে তারা আমাদেরকে জানালেন, এবং তারা আসলে মানবিক তাদের আবেদন যেন তাদের যে সকল যে কর্মীর আসলে যে মান্থলি বা সাপ্তাহিক যে ছুটি থাকে সেই ছুটি যেন তাদেরকে দেওয়া হয়, ঠিক তেমনটি আসলে তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক, ঠিক তেমনটি আসলে আমি আপনাদের জানালাম। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।